أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে বাংলাদেশের যুব সংঘ লোহাগাড়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক ইসলামিক হালাকায় উপস্থিত হয়ে আপনাদের সামনে কিছু প্রশিক্ষণ দেওয়া এবং আপনাদের কিছু প্রশিক্ষণ নেওয়ার যে আল্লাহ সুযোগ করে দিলেন, যেন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করে আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা বাড়ানোর সুযোগ নেই, কারণ আমাদের ইতিমধ্যেই অনেক রাত হয়ে গেছে আর আমরা অনেকেই ক্লান্ত, সেই মাগরিবের পর থেকে অপেক্ষা করছি। তো আমি চেষ্টা করবো যে এই সময়টা, যেহেতু সময়ের গুরুত্ব নিয়ে আমরা ইতিমধ্যেই একটি প্রশিক্ষণ নিলাম বা প্রশিক্ষণমূলক আলোচনা শুনলাম, তো সেখানে আমরা সময়ের এই বিষয়ে খেয়াল রেখে এই সময়টা যেন আল্লাহ বরকত মণ্ডিত করে। আমরা জানি যে কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, তো তার আগে কিয়ামত হবে না, কিন্তু সময়ের বারাকা বা সময়ের যে একটা কল্যাণ, এটা কারা অর্জন করতে পারে? যারা কম সময় বেশি কাজ করতে পারে। কম সময়ে অল্প সময় দেখে আজকে অনেক ভালো কাজ হয়ে গেল। অনেক সময় দেখবেন এটা হয়, আপনাদের প্রত্যেকের জীবনে এটা ভেবে দেখবেন যে কি আজকে এত কম সময়ে এত কিছু হয়ে গেল, তার মানে কি আমি সময়ের বারাকাটা অর্জন করতে পারলাম। তো আজকে আমার চেষ্টা করি তাহলে আজকে আমাদের এই প্রশিক্ষণে যে সময়টা আমরা ব্যয় করবো, এখানে কোনো বারাকা থাকে কিনা, দেখে আমাদের কোনো পরিবর্তন আসে কিনা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমি। তো আমরা তাহলে ভূমিকা না বাড়িয়ে আজকে আপনাদেরকে একটি নৌকার ঘটনা শোনাই। শুরু দিই নৌকা। নৌকা সাধারণত এরকম হয় না নাকি? পানি নৌকা দিয়ে উদাহরণ নাকি নৌকা দিয়ে উদাহরণ দেওয়া যাবে? আমাদের উদাহরণটা আসলে আমার না, উদাহরণটা আজ থেকে 1400 বছর আগে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি বলছেন যে তোমাদের মধ্যে যদি একটা নৌকা থাকে আর সেই নৌকায় উপরের শ্রেণীর মানুষ যারা ধরেন এ বা এস, ধরেন আহলে হাদিস বা সালাফি, খুব ভালো মানুষ, খুবই সলিড, একেবারে জান্নাতি দল, হকপন্থী দল। আর এই পাশে আছে সব ধরেন বিদাত আর মুশরিক, কথা উপরতলা সালাফি আহলে হাদিস, খুব সম্মানিত মানুষ, হকপন্থী দল। আর নিচের তলে বিদাতি আর মুশরিক। ধরেন এখানে আবার আছে ধরেন কুসংস্কারকারী যারা আছে, ইত্যাদি কাফেররাও আছে। এখন আল্লাহ রাসূল যে উদাহরণটা দিচ্ছেন সেটা একটু বোঝার চেষ্টা করবেন। তো নিচতলার লোকদের উপরে যে পানি নিয়ে আসতে কষ্ট হয়, নিচতলার লোকের উপরে যে পানি আসতে কি হয়? কষ্ট হয়। আর উপরের তলার লোকজন ভেবে বসে আছে যে আমরা তো পানি ডিস্ট্রিবিউট করি, মানে আমরা পানি বন্টনকারী, ওরা আমাদেরকে সার্ভে নিয়ে নিবে, মানে আমরা তো হকপন্থী না, হক জানি, হকপন্থী বাবা, বুঝতে পেরেছে অহংকার, আমার কাছে আসলে দিয়ে দেবো, সমস্যা নেই। ওনারা আছে এই চিন্তায়, আর ওনারা আছেন যে এত কষ্ট হয় উপরে যেতে, অলসতা কাজ করছে, তা ভাবতেছে যে এই যে নৌকা, এই নৌকা ফুটা করে তাদের পানি দেবে, এই যে পানি আছে পানি পাবে না, পাবে তো পানি তো পাবে, তাতে এদের উপকার হবে, এদের উপরে যাওয়া লাগছে না। আর উপরের তলার লোকজন এখন ভাবতেছে যে কি ব্যাপারে এরা আসতেছে না, না আসুক, পানি না খেয়ে মরুক, অসুবিধা। উপরের তলা না, ধরেন আমরা এখন বলেন নৌকা সব ডুববে নাকি পুলিশের লোকজন মারবে? তাহলে প্রথম যে বিষয়টা এখন সতর্কতা বাড়ি, হাসির বিষয় নয়। রাস্তা থেকে 1400 বছর ইসলাম যে কথা বলে গেছেন, আপনি আমি কেউ নিরাপদ না, এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়, এটা ফানি বিষয় না। আমি একটু ফানি করে বলার চেষ্টা করলাম, এটা সিরিয়াস বিষয়, কেউ মুক্ত নয়। আপনি নিরাপদে বসে আছেন, আপনার সমাজে সব লোক মুশরিক বেদাতি হয়ে গেছে, আপনার কোনো হুঁশ নাই, বলেন মুক্তি পাবেন? এই হাদিস অনুযায়ী আমি মুক্তি পাবো না? কিছু করার আছে? কি করার আছে বলেন? এদেরকে বলতে হবে যে ভাই এটা বন্ধ করো, তাহলে তোমরাও বলবে, আমরাও বলবো। আমরা বলবে কথা বলার দরকার নেই, তোমরা যে বলবে কথা বলতে হবে না। তো দাওয়াতি কাজ করা লাগবে না লাগবে? আজকে আমরা এখানে কেন আসছি মনে হয়? আমরা এসে কোথায় জয়পুর আসছে, কোথা থেকে আসছি? দেশের এক প্রান্ত থেকে মনে হয় আরেক প্রান্তে আসছে, উত্তরবঙ্গ থেকে একবারে দক্ষিণবঙ্গের ঠিক শেষ মাথায়। তো এখন এখানে আমরা এসে আপনাদেরকে এইটাই মেসেজ দিতে যাচ্ছি যে প্রথমত আপনাদের প্রত্যেকের জীবনের একটা অংশ দাওয়াতি কাজ হতেই হবে। যদি না হয় সেটা কি হতে পারে? আপনি যাদের সাথে মেশেন তাদেরকে দাওয়াত দিতে, আপনার পরিবারের সদস্য তাদেরকে দাওয়াত দিতে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যারা কর্মচারী তাদেরকেও দাওয়াত দিতে, আপনি বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, যে আশেপাশে যে আছে তাকে কি করতে হবে? আপনি যখন যেখানে আছে আপনি একজন দায়ী, আপনার এই দায়ী সেন্সটা আপনার মাথায় থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? পারবো এটা? আমি আজকে প্রশিক্ষণ দিয়ে চলে গেলাম, যে আজকের জন্য বলে গেছি, আজকে দিনে যাকে তাকে পাইলাম দিলাম, আর কালকে সকাল থেকে ভুলে গেলাম। বিষয়টা কি এই প্রশিক্ষণের উদ্দেশ্য কি সেটা? কি বলে এবার আপনি বলেন কি?
কে বলবে এটা বলেন? তার মানে এটা কি বোঝাতে চাইলাম আমি? এই দায়ী আপনি কি একদিনের জন্য না কয়দিনের জন্য? রাগ পর্যন্ত মনে থাকবেন ইনশাআল্লাহ। এই প্রশিক্ষণ জীবনে আর কাউকে দেওয়া লাগবে? জি না। এই প্রশিক্ষণটা কি জীবনে আর কাউকে দেওয়া লাগবে? ডক্টর জাকির নায়ক আসা লাগবে বাংলাদেশে এটা দেওয়ার জন্য? বলেন না না পৃথিবীর সবচেয়ে বড় আলেম এখন বর্তমানে ধরেন যে আছে সৌদি আরবে, তাকে আসতে হবে এটা বোঝানোর জন্য? নাকি এইটুকুই যথেষ্ট আপনার সারা জীবনের জন্য? বলেন যথেষ্ট ইনশাআল্লাহ। মনে থাকবে না? ইনশাআল্লাহ। এটা প্রথম প্রশিক্ষণের বিষয় ছিল। কেমন? এটা বলার জন্য কারণ আমাদের মধ্যে এগুলো একটু কি আছে? গাফিলতি নাই? গাফিলতি আছে। আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিতে চাই। আমরা আলোচনার আবার টপিক আমাদের কয়েকটি আমাদের আরাফাত জামান আমাকে ধরিয়ে দিয়েছে যে আপনাদের প্রশ্নের কারণে আমাদের টপিকটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা শুরুতে একটি বিষয় আগে আলোচনা করবো, সেটা হচ্ছে আমার একটি বলা যেতে পারে যেটা আমার একটা রিসার্চ বা আমার একটা বলা যেতে পারে একটা চিন্তা ভাবনা থেকে এটা আসছে, যেটা কোরআন এবং হাদিসের আলোকে। তো সেটা হচ্ছে সূরা ফাতিহা। আমরা জানি কি জানি না? প্রথমে আগে আমরা রিয়াল রুটটা আমরা জানার চেষ্টা করি যে আমরা আসলে হকপন্থী বা আমরা সিরাতুল মুস্তাকিমের পথের উপর আছি কিনা, এটাকে ক্লিয়ার করি। এরপর আমরা ধারাবাহিকভাবে আলোচনা আমাদের মূল যে জায়গায় সেখানে যাবো। ধৈর্য আছে নাকি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের শুনে নিস ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর থাকতে হবে নাকি ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আমরা জানবো যে সূরা ফাতিহায় আমরা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি চাই? সিরাতুল মুস্তাকিম চাই। আমরা আল্লাহকে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর মানে কি? সঠিক আমাদের সঠিক কি দেখাও? পথ দেখাও। হ্যাঁ বলেন তো দেখি, সারা বাংলাদেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষ অধিকাংশ যারা বেদাতি, যারা মুশরিক, তারা পথের উপর আছে কিন্তু মতের উপর আছে? আপনি যদি মতের উপর থাকেন, আপনি দেন আমাদের সমাজে আমি কিন্তু এটা খুব একটা ভীষণ ভয় লাগেছে। আহলে হাদিসদেরকে বা সালাফিদেরকে ঠেকানো যায় না। তো এটা তো কোরআন ছাড়া কিছু বোঝে না। হঠাৎ করে আমাদের ট্রেন্ড চালু হয়ে গেছে। আমার মুখ সাহেব বলেছে যেটা রমুক সাহেবের ফতোয়া, এটা মুখের ফতোয়া, এগুলো কি মত নাকি পথ? এগুলো কিন্তু দেখেন আমাদের আহলে হাদিস ঢুকে গেছে। উনি তো বলছেন বায়াতের বিরুদ্ধে বলছেন। হ্যাঁ উনি বলছেন ওটা ওনার মত, কিন্তু আমি দেখবো পথে আছে কিনা বিষয়। আমি দেখবো সেই জিনিসটা আমার পথে মিলে কিনা। উনি কি মতে কি বলেছে সেটা যায় আসে না, ওটা তোমার দেখা জরুরি নয়। কারণ আমি আল্লাহর কাছে কি চাই? সিরাতুল মুস্তাকিমের পথ চাই। আমি তো মানে পথ চাই, মত তো চাই না। বোঝা যাচ্ছে কিনা? তাহলে এখানে পথের বিষয়টা আমার ক্লিয়ার কিনা? এখন দেখেন সারা পৃথিবীর মানুষ, যারা অধিকাংশ মানুষ যারা বেদাতি মুশরিক বা কুফরি করতেছে, তারা কিন্তু বিভিন্ন মানুষের কি নিয়ে আসে? বোঝা যাচ্ছে কিনা? মিলাই দেখেন আপনার সমাজের লোক মিলান, যারা বেদাতি তাদেরকে মিলান দেখেন মতের উপরে আছে। বিভিন্ন ইমামের কল নিয়ে বসে আছে। আমার বাইরে জানি না হাদিসে তাদের গিয়েছে আমার ইমামকে ভুল করতে পারে, তাহলে মত না? তাহলে এইটা যেই দোষের দোষ। এখন ধরেন আপনি বাংলাদেশে আমাদের আহলে হাদিসের একটা সাহেব, উনি একটা কথা বলেছেন, সেই মতের উপর আপনি আছেন। তো যেই দোষে ওই হানাফি দায়ী, সেই দোষে কি আপনি দায়ী না? যে উসুলে আপনি তাকে দায়ী করলেন, সেই উসুলে তো আপনি দায়ী। বোঝা যাচ্ছে কিনা সজীব ভাই? বুঝতে পারছেন না? ক্লিয়ার এটা? আচ্ছা, এবার আমরা বোঝার চেষ্টা করবো যে এটা কোন পথ। এটা সূরা ফাতিহা কিন্তু বলে দেওয়া হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপর কি বলেন? কে বলতে পারেন? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সূরা নিসা 69 নম্বর আয়াত। এই আয়াতটা মনে রাখবেন। সূরা ফাতিহার আলোচনা হচ্ছে। এখন সূরা ফাতিহার আলোচনা না? কিন্তু এই যে আয়াতটা আমরা একটু আগে পড়লাম যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই আয়াতের ব্যাখ্যাটা কিন্তু আল্লাহ এখানে বলেননি। এখানে শুধু উপমা দিয়েছেন যে কাদের পথ দরকার তোমাদের, যাদের প্রতি আমি কি করেছি? নিয়ামত দান করেছি, তাদের পথ। তাদের মত নাকি পথ? সিরাত আল্লাযী, তার মানে কি তাদের পথ। তাহলে যাদের নিয়ামত দান করেছেন তাদের মত নাকি পথ? তাদেরও কিন্তু মত না, তাদেরও কি পথ। এবার দেখেন এই যে সূরা নিসার এই 69 নম্বর আয়াতে আপনি গেলে কোরআনের সর্বোত্তম তাফসীর কোনটা বলতে পারেন? উসুল অনুযায়ী, তাফসীরের উসুল অনুযায়ী কোরআনকে কোরআন বিল কোরআন। বোঝা যাচ্ছে কিনা? এটা কি সর্বোত্তম তাফসীর? তাহলে আমরা তাফসীরটা জ্ঞান জানলাম কিন্তু আজকে। এই প্রশিক্ষণের জন্য বসতে হবে। আর মাহফিলে বক্তব্য শুনলে আর এই প্রতিদিন বক্তব্য শুনে কিন্তু সব জ্ঞান অর্জন হয় না। ক্লাসে বসতে হয়, অনেক কিছু শিখতে হয়, তাই না? এখন তাহলে আমরা জানলাম যে কোরআন বিল কোরআন হচ্ছে সর্বোত্তম তাফসীর। তো আমি সূরা ফাতিহা যে আয়াতটি বললাম, এটা কোরআন আয়াত না? আর এটা কি? কোরআন বিল সর্বোত্তম তাফসীর। এখানে আল্লাহ কি বলছেন? যে আল্লাহ কাদের প্রতি নিয়ামত দান করেছেন। আল্লাহ এখানে 4 শ্রেণীর কথা বলেছেন। কেউ হাফেজ আছেন এখানে? বলতে পারবে? বলে দেখি কি বলছেন এখানে আল্লাহ? বলেন বলেন বলেন। তারপর বলেন জি মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ কাদের প্রতি নিয়ামত দান করেছেন? বলেন। সিদ্দীকিন মানে সত্যবাদী, শুহাদা, শুহাদা, শহীদগণ, আর সালাফিগণ।
বা সৎকর্মশীল মানদার। এখান থেকে আমাদের কিন্তু প্রশিক্ষণের সূত্র আমরা পেয়ে যাবো। এখান থেকে প্রশিক্ষণের কিন্তু মূল বিষয় এখন আসেনি আমরা, কিন্তু আপনাদের চমৎকার তথ্য দেওয়ার চেষ্টা করছি। এবার চিন্তা করেন যে তাদের কি মত নাকি পথ? তাহলে এদেরই যদি নবীরও যদি মত না চলে, মত না চলে মানে কি? নবীরা কি মতের কথা বলেছেন নাকি পথের কথা বলেছেন? আল্লাহ কি বলেছেন? ওয়া আন্না হাযা সিরাতাম মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলাস। তার মানে কি? আল্লাহ কি পথ দেখিয়েছেন? এটা পথ দেখেন নাই? তার মানে কি আল্লাহ রাসূল যা কিছু বলেছেন এটা তো তিনি বলেছেন, কিন্তু তার বলাটা তিনি কি নিজ মুখ থেকে বলেছেন? তিনি কে বলেছেন? আল্লাহ তাকে বলতে বলেছেন। আর তিনি নিজ মুখ থেকে কোনো কথা বলতেন না শরীয়তের ব্যাপারে, কিন্তু যা কিছু আল্লাহ ওহী করতেন তিনি সেটাই বলতেন। আর ওহীটা কি মত নাকি পথ? ওহীটাই কিন্তু পথ। আমরা কি বলি? আমরা বলি না যে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহির বিধান কায়েম করো। তার মানে কি ওহির বিধানটা একটা কি পথ নাকি মত? পথ। পথ। বুঝাচ্ছে কিনা? তো এখন এদের তাহলে কি পথ, এটা আমরা জানলাম। এবার আমরা একটু ক্লিয়ার করি। এবার এই আয়াতে আমরা একটু ক্লিয়ার করব। ধরেন বাংলাদেশের অধিকাংশ মানুষ আছে আব্রাহাম লিঙ্কনের মতবাদ মানছে না, গণতন্ত্র মানছে না। তো আব্রাহাম লিঙ্কন সাহেব উনি কি নবী? না। উনি কি সিদ্দিক? না। উনি কি শহীদ? না। উনি কি সালেহীন? না। তাহলে ওনার কথা যদি কেউ মানে, আর যদি বলে আমি সিরাতুল মুস্তাকিমের কথা আসি ভাই, আপনি মানবেন? না। সূরা ফাতিহার সাথে গাদ্দারি করতেছে, আর সে বলছে না ভাই আমি মানলে কি হবে? আমি কিন্তু আসলে রাসূলের সাথে পথেই আছি। হবে না। মুখের দাবি তো হবে, ওটা তো আপনি ঠেকাতে পারবেন না, পারবেন? মুখের দাবি ঠেকাবেন কিন্তু বাস্তবে বাস্তবে কি হবে? না। মুখের দাবিটা ঠিক আছে, কিন্তু সূরা ফাতিহা অনুযায়ী তার দাবি মিথ্যা প্রমাণিত হবে। তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করি। তাহলে আব্রাহাম লিঙ্কন কিন্তু এর মধ্যে পড়ে না, কিন্তু আয়াত কি শেষ? সূরা ফাতিহা কি শেষ? বলেন কি বলে? গায়রিল মাগযুব, মাগযুব কারা বলে? মাগযুব কারা? ইহুদি। মাগযুব হচ্ছে ইহুদি। এরপরে দলে না। তাদের কি পথ চাচ্ছেন নাকি চাচ্ছেন না? গায়রিল মাগযুব মানে কি? তাদের পথ ব্যতীত নয়, তাদের পথ ব্যতীত। তারা কারা? আব্রাহাম কিলান মিলে মিলে লিঙ্কন মিলে না? ওকে খ্রিস্টান না? তো মিলে গেল না সূরা ফাতিহা? তো আমি আল্লাহকে প্রতিদিন বলি, আল্লাহ তুমি আমাকে নবী সিদ্দিক শুহাদা সালিমের পথ দেখাও। তুমি আব্রাহাম লিঙ্কন, লেনিন, মাও সেতুং, বর্তমান ডোনাল্ড ট্রাম্প বা ধরেন আমাদের বাংলাদেশের নেতা, এদের পথ তুমি দেখ, এদের মত তুমি দেখান। কথা কি আছে না? বুঝা তাহলে এখন দেখেন এখানে কিন্তু আমাদের পুলিশ স্পিডটা আছে। জাহিলাতিস আন্দোলন বাংলাদেশ মানুষের যুব সংঘ এটা নিয়ে কেন গবেষণা হচ্ছে? কারণ আসলে আপনারা এটা নিয়ে রিসার্চই করেন না। কোন আলেম কি বললো না বললো সেটার উপরে আছে, কিন্তু রিসার্চটা করেন না যে আমরা কেন আপনাদেরকে কোন মেসেজটা দিতে চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমরা নিয়মিত আসতে পারি না, এদের মানে এটা নয় যে আমাদের যে সাহিত্য যেটা লেখা হয়েছে সেটা আপনি সব পড়ে ফেলেছেন। আপনি যদি পড়তেন তাহলে অখণ্ডন করতে বলেন আপনার শায়েখ মাশায়েখদেরকে তার বিরুদ্ধে। আমাদের যে বই পুস্তকগুলো লেখা হয়েছে না, সেগুলো ধরেন ভুল ত্রুটি থাকতেই পারে, তো সেটা তার শায়েখ মাশায়েখরা বলে দিক যে এই বিষয়টা তো কোরআনে আপনি বলেছেন, ভুল ব্যাখ্যা করেছেন, বলতে পারে না। কিন্তু তা না বলে শুধু বলে দিচ্ছেন যে এটা করা যাবে না, সংগঠন করা যাবে না। কথা বলার উসুলটা কি? দলিল লাগবে না? দলিল লাগবে তো যে কোনো বিষয়। তাহলে এখান থেকে আমরা এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আব্রাহাম লিঙ্কনের মতবাদে বাংলাদেশে অধিকাংশ মানুষ আছে না নাই? আছে। মুসলমান দলগুলো নাই? আছে। তাহলে এখন যদি তারা থাকে দাবির সাথে, তাহলে তারা কি প্রকৃত প্রস্তাবে তারা কি সিরাতুল মুস্তাকিমের পথের উপর আছে দাবি করতে পারে? না। আজকে কি আপনি এটা বুঝে গেলেন কিনা? শুধু আজকেই বুঝে, আর বাকি জীবন বোঝার দরকার নেই। বিষয় এরকম না। সারাটা জীবন এটা মনে রাখবেন। যতবার সূরা ফাতিহা মাথায় আসবে ততবার এই মাথায় যেটা থাকে যে আমি যদি সিরাতুল মুস্তাকিমের পথের উপর থাকতে চাই তাহলে আমার পথ কিন্তু এটা আমার মত নয়। খেয়াল করে কিন্তু এই জন্যই দেখেন চার ইমাম, ইমাম আবু হানিফা, তারপর শাফি, ইমাম মালিক, তারপর ইমাম আহমদ। এই যে চারজন যে ইমামরা কি বলেছে বলেন তো? যদি আমার কথা মানে কি আমার মত মানে কি আমার মত না, আমার কথা যদি কোরআন এবং হাদিসের খেলাফ হয় তো কোরআন হাদিসের কি তাহলে পথ। তাহলে আমার কথা যদি কোরআন হাদিসের খেলাফ হয় তার মানে কি চার ইমাম কি বলছেন? তাহলে চার ইমাম কি বলছেন দেখেন, চার ইমাম বলছেন একই কথাই। চার ইমাম বলছে যদি আমার কথা যদি কোরআন হাদিস খেলাফ হয় মানে পথের যদি খেলাফ হয় তাহলে আমার মতটাকে তুমি কি কর। তাহলে দেখেন চার ইমাম কোন দিকে দাব দিয়ে গেছে না সিরাত। তাহলে আমি একটু ক্লিয়ার করে বললে কি কোন পথে? সিরাতুল মুস্তাকিমের পথের দিকে দাব দিয়ে গেছে। দেখছেন এই জন্য তারা সবচেয়ে সম্মানিত। আমাদেরকে অপবাদ দেয় না, আমরা নাকি তাকে সম্মানিত মনে করি। অথচ আমরা তো তাকে সবচেয়ে সম্মানিত মনে করি। কেন? কারণ তারা যে অনেক জ্ঞানী ছিলেন। জ্ঞানী মানুষের সবচেয়ে বড় পরিচয় কি জানেন? সে তার নিজের জ্ঞানটাকে সর্বা মনে করেন। সে সবসময় বলে যে পূর্ববর্তী আলেমরা এটা বলেছেন, এটা আমি বললাম। তো তিনি কি বলছেন যে আমার কথা যদি, যেমন আমরাও বলছি একই কথাই, আমাদের আমির জামাত তিনি একই কথা বলেন, আমার কথা খেলাফ হলে তো ফেলে দেন। তো বিষয়টা কি? কারণ মতের অনুসারী আমরা হতে বাধ্য নই। তার মানে চার ইমামও কিন্তু বলে গেছেন তোমরা মতের নয় কিসের অনুসরণ করো। এই প্রশিক্ষণ আর বলা যাবে?
না না ইনশাআল্লাহ আগেরটা যেটা বলছিল ভুলে গেলে চলবে নৌকা কিন্তু এটা বলা যাবে না নাকি? ওটাও মনে রাখতে হবে, এটাও মনে থাকবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে অধিকাংশ মানুষ আজকে বুঝে হোক আর না বুঝে হোক তারা কিন্তু সূরা ফাতিহার সাথে মুনাফিকি করছে নাকি? জি প্রতারণা করছে না? জি। সূরা ফাতিহার শিক্ষা থেকে তারা দূরে সরে গেছে। এখন যদি আমরা বলি যে তারা যে দূরে সরে গেল, তারা মুসলিম দল, তারা মুসলমান দল হিসেবে তারা বলছে আসো আসো আপাতত ভাই আপাতত মেনে নাও এই মতটা। আপাতত মেনে নাও মানে কি? আমি সিরাতুল মুস্তাকিমের পথের সাথে আমি গাদ্দারি করতে পারবো? আল্লাহ রাসূল কি বলছেন? এই যে একটা সোজা পথ, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। এই ডানে বামে পথে কি করা যাবে না? নিষেধ না? এখন বলছে দেখেন আমরা এদিকে যাচ্ছি তো সোজা পথ, একটু বাঁকা থাকে এবার এদিকে চলে যায়। বুঝলাম না? ভাই আমি ফানি বিষয়টা ফানি মনে হচ্ছে কিন্তু আমি যখন রেগে আছে ওদের উপর বিশ্বাস করেন। আমি যদি আপনার নিয়মিত আলোচনা শুনতেন না তো বুঝতেন আমি যখন আলোচনা করে আমার মুখ চোখ বিবর্ণ হয়ে যায়। আমি যখন বলি তখন আমার চেহারার মধ্যে প্রচন্ড রাগ থাকে। পাশে কে বসে আমি তর্ক করি, আমি বলি কিন্তু তীব্রভাবে বলি এটাকে। কারণ এই বিষয়টা তো ফাইদামি করার বিষয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, সে বাণীকে যে উল্টিয়ে পাল্টিয়ে ব্যাখ্যা করে ঘুরিয়ে ফেলতে পারে, তার সাথে আমার কিসের আলাদা সম্পর্ক? সে তো শত্রু, সে তো মুস্তাকিমের। তোর সাথে আমার বন্ধুত্ব হতে পারে কি করে? ও তো প্রতিনিয়ত শয়তানের পথকে মানুষকে দেখিয়ে দিচ্ছে। আর আমি যাচ্ছি না শয়তানের পথ নয় ভাই, কোন পথে চলবে? এর জন্য আমার জীবন চাই যাবে, এই জন্য আমি কণ্ঠ ব্যয় করবো। এর জন্য মোহতারাম ভাই যে কথাগুলো বললেন, আমার সময়, আমার সম্পদ, আমার সবকিছু আমি এর জন্য ব্যয় করতে রাজি আছি। কিন্তু আমি একটা মিনিট, একটা সেকেন্ড আমি শয়তানি পথ, সেটা তো মুস্তাকিমের বহির্ভূত কোনো পথ, কোনো বিচারীয় মতবাদের পথের জন্য আমি এক সেকেন্ড ব্যয় করতে রাজি না। এই মেজাজটা আপনার আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমি এই আন্দোলন বাংলা যুব সংঘ কাছে ওয়েলকাম। আর যদি না থাকে তাহলে আমাদের দল মত মুক্ত আছে বাংলাদেশে। এইটুকু কি বোঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ এবার ক্লিয়ার? আমরা কি এগিয়ে যেতে পারি? এবার একটু ভারী আলোচনা, সবচেয়ে কঠিন আলোচনা এবার আমাদের সামনে আসতেছে, কিন্তু আপনাদেরকে আমরা খুব সহজভাবেই বলার চেষ্টা করব। এইটুকু বুঝতে কি অসুবিধা আছে নাকি? জি না। সহজ না? সহজ কিনা? শুধু একটা এক মুখস্থ করতে হবে। সূরা নিসা 69 মুখস্থ হয়েছে। তা ওটা মুখস্থ করে জবাবটা দিতে পারবেন। বুঝাচ্ছি কিনা? তাহলে ওই একটা মুখস্থ করে ফেলবেন, পড়া থাকবে বাইরের কাজ না। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো যে আপনারা মানে কেউ কেউ প্রশ্ন করেছেন যে আসলে হকের অধিক নিকটবর্তী দল আমরা যুব সংগঠন কেন করব? এরকম কি? এরকম একটা প্রশ্ন। এরপরে তো এই প্রশ্নগুলোর জবাব আমরা একটু খোঁজার চেষ্টা করি। তাহলে এখন তো আমি আমার নিজের কথা বলে দেবো না, কোরআন হাদিসে দলিল দিতে আমরা একটু দলিলটা নেওয়ার চেষ্টা করি। সিলসিলা সহিয়া নাম্বার কত? 5 নাম্বার হাদিস। এই হাদিসটার নাম্বার কম বেশ হতে পারে, বিভিন্ন কিতাব আলাদা আলাদা হতে পারে। মিশকাত হচ্ছে, মিশকাত আমরা আমাদের কাছে আছে, মিশকাত হাদিস কত? 5308। এই নাম্বারটাও নিতে পারে। কেমন? আচ্ছা, এখানে আমরা ইসলামের যে রাজনৈতিক ধারা, ইসলামের রাজনীতি লিখতেছেন তো নাকি? সব বুঝতে থাকবে। মোবাইলের ইয়ে হচ্ছে। ইসলামের রাজনৈতিক ধারা আমরা চিন্তা করি। ইসলামের রাজনৈতিক ধারা কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব ব্যবস্থা পরিচালনা করেছিলেন সেটা আল্লাহ যতদিন চেয়েছিলেন ততদিন ছিল, এরপর আল্লাহ যখন উঠিয়ে নিয়েছেন আর কোনো নবী আসবে। তাহলে প্রথম ধারাটা কি? নবুয়তের ধারা নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাজনীতি করেছেন নাকি করেননি? আবার আপনি কি মনে করেন? করেননি? তাহলে ওই রাজনৈতিক ধারা তো শেষ হয়ে গেছে, আর আসবে? আবার কি কোনো নবী আসবে? এটা বোঝা যাচ্ছে। আসবে? আসবে না, স্টপ হয়ে গেছে, নবীর ধারা বন্ধ, আর কখনো আসবে না। তিনি হচ্ছেন খাতামুন নবীয়্যিন। এখন নবুয়তের ধারা শেষ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, এই যে হাদিস বললাম না, এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুয়্যা, অতঃপর খেলাফত কায়েম থাকবে নবুয়তের তরিকায়। নবুয়তের তরিকায় কি থাকবে? নবুয়তের তরিকায় আচ্ছা, এটা কি ছিল? ছিল নাকি? নবুয়তের তরিকায় খেলাফত ছিল? কে বলতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে আমার মৃত্যুর পর খেলাফত কতদিন থাকবে? 30 বছর। তাহলে হাদিসে আমরা জানি আমরা 30 বছর। তাহলে 30 বছর নবুয়তের তরিকায় খেলাফত ছিল। এটা উদাহরণ হিসেবে নিয়ে আমরা। তাহলে ওই হাদিসটা কোথায় আছে? আবু দাউদ, যেটা বললাম 30 বছর। 36 দেখো তো নাম্বারটা আবু দাউদ। আচ্ছা, নবুয়তের তরিকায় খেলাফত, এটা আপনি মিলাই দেখি আমরা। আবু বকর সিদ্দিক কতদিন? আড়াই বছর। ওইভাবে না বলে একটা মোটার উপর ধরে নিই 3 বছর। ওমর 10 বছর। 10 বছর। ওসমান 12 বছর। আলী 7 বছর। 5 বছর। সিলেটের সহ সব মিলে কিন্তু 5 বছর। তাহলে এটা কত? 30 হলো না? 30 হচ্ছে কিনা? মানে আনুমানিক একটা হিসাব মনে রাখেন। আল্লাহ রাসূলের হাদিসটা মিলে গেল কিনা? জি, মিলে গেল। তাহলে এই খেলাফত এখন একটা আমরা চিন্তা করি, এই যে তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল বললেন যে আমার মৃত্যুর পর
নবুয়তের তরিকায় খেলাফত থাকবে কতদিন? 30 এটা মিলে গেল। এবার এরপরের যুগ সম্পর্কে আলোচনা করছি সুম্মা তাকুনু মালিকান। এরপর একটা যুগ আসবে, সেটা কি? রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল কি? বলতে পারেন কাদের যুগ? উমাইয়া এবং আব্বাস। তাহলে কি উমাইয়া এবং আব্বাস, এই দুটো যুগ কি ছিল? এই দেখেন আপনারা বুঝে যাচ্ছেন। ধরেন মুয়াবিয়াও মনে হতো উমাইয়া করা মুয়াবিয়ার জন্য। আচ্ছা, এখন তাহলে উমাইয়া এবং আব্বাসীয় পিরিয়ডটাকে আমরা কি পিরিয়ড বলতে পারি? তাহলে আল্লাহ হাদিস মিলল কি? হাদিস মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে। ওই সময় মানে যে পরিবার ছিল সেই পরিবারের পক্ষ থেকে একজন খলিফা, ধরেন একজন খলিফা মারা গেছে তো তার ছেলে খলিফা হচ্ছে, বা ছেলে মারা গেছে তো তার ভাতিজা খলিফা হচ্ছে, এরকম আছে কিন্তু আপনি যদি ওই খেলাফতের ইতিহাস দেখেন তো দেখবেন এরকম হয়ে গেছে। ইসলাম চাই এটা কিন্তু হয়ে গেছে এরকম। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, এরপর বলছেন সুম্মা তাকুনু মালিকান জাবারিয়্যা। এরপর একটা যে যুগ আসবে সেটা জবরদস্তিমূলক, মানে জোরপূর্বক আর কি বলি না, জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা বলেন। এই যে 4 নাম্বার যুগ, এই জবরদস্তিমূলক শাসন ব্যবস্থাকে আমরা কি কি নামে পরিচিতি দিতে পারি? আর আল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে শক্তি বল প্রয়োগ করে শাসন ক্ষমতায় থাকবে। এটা তো আমাদের বাংলাদেশ এবং সারা পৃথিবীর প্রেক্ষাপটে অনেকগুলো নাম হতে পারে কিনা বলেন তো? কি কি? স্বৈরতন্ত্র না, আর একনায়কতন্ত্র, আর ফ্যাসিস্ট, আর ডেমোক্রেসি, আর এক কথায় যত টাইপের আছে যেটা বল প্রয়োগ করে হয় না, মানে যেখানে তাকওয়ার কোনো গুরুত্ব নেই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো গুরুত্ব নেই, মানে জোরটাই মাইট ইজ রাইট, এটা কথা আছে না, জোর যার। এই নীতিতে যেটা আছে সেটাকে বলে জবরদস্তিমূলক। এটাকে আমরা বলতে পারি একনায়কতন্ত্র, গণতন্ত্র, স্বৈরতন্ত্র, ফ্যাসিস্ট, তাই না? ইত্যাদি। তাহলে এখন বোঝা যাচ্ছে যে এই জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যেটা আমি সবসময় করি, এই প্রশ্নটা দিতে দিই, বলেন তো আমরা কোন যুগে আছি? সবাই একমত? কারো দ্বিমত আছে নাকি? ভালো করে বুঝতে পারে উত্তরটা কিন্তু হয় সঠিক হয়, কিছুটা হয়েছে। একটু ভেবে বলেন যদি, বুদ্ধি খাটায় বলেন। এক্স্যাক্টলি কত কত? এই দেখেন একটু বুঝেই বলছেন কিন্তু এবার, কারণ এবার আপনি বিশ্বকে মিলাচ্ছেন, যা শুধু মিলতেছে না। তো যদি শুধু বলি জবরদস্তিমূলক, সব জায়গায় তো জবরদস্তিমূলক নাই, কোনো কোনো জায়গায় কি আছে আবার রাজতান্ত্রিক ব্যবস্থা যে পৃথিবীতে থাকবে, কথা কে বলেছিলেন? থাকবে না, ওটা আপনি আমি যতই চেষ্টা করি থাকবে, তো থাকবে। তাহলে এখন সারা পৃথিবীর বর্তমান অবস্থা থেকে আমরা বলতে পারি এই দুটো অবস্থা, এটা কি বর্তমান অবস্থা না? বর্তমান অবস্থা কি এই দুটো পর্যায়ে আছে কিনা? এবার একটি বিষয় যেটা আল্লাহ সমাধান দিয়ে গেছে, সেটাই আমাদের আলেম ওলামা, শায়েখ মাশায়েখ, বক্তার বক্তব্যে, তাদের লিখনীতে এই জিনিসটা স্পষ্ট করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। ওখানে কিন্তু জবাবটা আছে আমাদের, যেটা আপনি আমি জানতে চাচ্ছি না যে আর কি কোনো সমাধান আছে কিনা। এই হাদিসে কিন্তু এখানেই সমাধানটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, সুম্মা তাকা। এরপর বলছেন অতঃপর আবারও খেলাফত ফিরবে মিনহাজিন নবুওয়া, কোন তরিকায়? নবুয়তের মানহাজে বা নবুয়তের তরিকায়। এটা বুঝতে কি খুব অসুবিধা হবে? কালকে বলে দিব যে পিএইচডি করে আসেন, যান 5-7-10 বছর পরে আসেন, তারপর এটা বুঝবি, এরকম এটা সহজ কথা। আল্লাহ বলছেন এরপর খেলাফত ফিরবে কোন তরিকায়? আর মানে আবার কিন্তু খেলাফত ফিরবে, এই দুটো অবস্থায় আমরা আছি, কিন্তু খেলাফত ফিরবে কোন তরিকায়? নবুয়তের তরিকায়। কি ফিরবে বলেন তো? খেলাফত। এখন যে আমাদেরকে অনেকে যে বলতেছে যে ভাই আপাতত গণতন্ত্র মেনে নেন, ওই যে বললাম না, একটা দাগ দেখানো একটু বাঁকা হয়েছে, আবার পরে সেরকম চলে আসবে, অসুবিধা নেই, আপনি টেনশন করেন না। আমরা সেরকম মোতাবেক পথের লোক হয়, সূরা ফাতিহা আমরাও পড়ি, বিশ্বাস করি আমরা, এটা আল্লাহ বলেছে। কিন্তু আপাতত একটু বাঁকা পথে যায়, আবার সোজা পথে চলে আসবে, মানলেন না? এই অনুবাদ অনুযায়ী বোঝা যাচ্ছে কি, আল্লাহ নবুয়তের তরিকা মানে কি। এবার দেখেন ওই যে মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, এখানে আল্লাহ রাসূল নবুয়ত কেন বলেছেন জানেন? এটা কিন্তু গবেষণার বিষয়। এখানে সিদ্দিক, সালিহ আর শুহাদার কথা কেন বলেছেন? কারণ এর মধ্যে একটা লক্ষ্য আছে, সেটা কি জানেন? যে এই সমাধান